এটা ওর গলায় দিয়ে দিবেন। আর হ্যাঁ, কোনো অবস্থাতেই তাবিজ খোলা যাবে না। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। জি হুজুর। চলেন হুজুর। মা, আমার গলায় তাবিজ কিসের? কিছু না, হুজুর দিয়ে গেছে। খবরদার তাবিজটা একদম গলা থেকে খুলবি না। মানে কি, হঠাৎ হুজুর কেন বাসায় আসলো? তাবিজই বা কেন পড়ালো? তোর বিয়েতে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য মা। আমার মনে হয় এখন আর এটা দরকার পড়বে না। আমি একজনকে ভালোবাসি, আমি তার সাথে তোমাদের দেখা করাতে চাই। তুই এসব নিয়ে ভাবিস না তো, তোর শরীরটা খারাপ, তুই রেস্ট নে। কেন, তোমরাই তো চাচ্ছ আমাকে বিয়ে দিতে, তাহলে আমার পছন্দের মানুষের সাথে দেখা করতে কি প্রবলেম? ফোন নাম্বারটা দে, আমি ওর সাথে কথা বলবো। ও তো কোনো ফোন ইউজ করে না। বাসার ঠিকানাটা দে, আমি যোগাযোগ করব। সেটাও তো জানি না। মারে, তুই এসব নিয়ে ভাবিস না তো, আল্লাহর উপর ভরসা রাখ, আল্লাহ সব ঠিক করে দিবে। তুই রেস্ট নে, ঘুমা। কিন্তু মা, আলাদিন, তুমি কোথায়? তুমি তো বলেছিলে আমি তোমাকে যখনই মনে করব তুমি আমার কাছে চলে আসবে। আমি তোমাকে ভীষণ মিস করছি। তাহলে এখন কেন আসছো না? তুমি কি আমাকে ভুলে গেছো, নাকি তুমি সত্যি আমার কল্পনা ছিলে? প্লিজ আলাদিন, তুমি একটাবার আমার সামনে আসো, একটাবার আমাকে দেখা দাও, প্লিজ আলাদিন। আলাদিন, তুমি কোথায়? কেন আসছো না তুমি? আমার তো তোমাকে ছাড়া একটা মিনিটও ভালো লাগছে না। প্লিজ প্লিজ আলাদিন, একটাবার আমার সামনে আসো, প্লিজ আলাদিন, প্লিজ। যা আলাদিন, আস্তে, ওরা শুনতে পাবে। শুনলে শুনো, তুমি এতদিন আসোনি কেন? জানো আমি কেমন ছিলাম তোমাকে ছাড়া? এই তো চলে আসছি আমি। সরি, হ্যাঁ একটু কাজ ছিল তাই আসতে পারিনি আমি, কিন্তু আমি কথা দিচ্ছি তোমাকে, আজকের পর থেকে আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। আমি মাকেও তোমার কথা বলেছি। চলো, আমি তোমাকে বাবা মার সাথে পরিচয় করিয়ে দিব। না, ওদেরকে এখনই কিছু বলা যাবে না, ওরা প্রশ্ন করবে, ওরা সন্দেহ করতে থাকবে, ওরা আমাদেরকে এক হতে দেবে না যারা। কিন্তু কেন? তাহলে আমরা কি করব?